হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাংলার যুবশক্তি প্রকল্পে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা এটা অলরেডি শুনে ফেলেছো যে যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা এখানে যুবশক্তির জন্য কিভাবে আবেদন করবে, আর এখানে আবেদন করলে কারা পাবে যুবশক্তির ক্ষেত্রে 3000 টাকা, আর কারা পাবে যুবশক্তির ক্ষেত্রে 2000 টাকা, তো এটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। তার সাথে সাথে এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটা ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সর্বপ্রথম হচ্ছে আধার কার্ড, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মানে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেছো সেটার সার্টিফিকেট, তার যা ডিটেলস সেগুলো কিন্তু তোমাদেরকে শো করতে হবে। তারপর বলেছে পাসপোর্ট সাইজের ছবি, তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়াও তোমাদের এইবারে একটা এক্সট্রা ডকুমেন্ট কিন্তু লাগতে পারে, সেটা হচ্ছে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র। এছাড়াও তোমাদের কিন্তু ইমেল ও মোবাইল নাম্বার কিন্তু লাগবে, মানে যেটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় দেবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগতে পারে। তো এইবার সব থেকে বড় প্রশ্ন, যে তোমাদের আবেদন কি শুরু হয়েছে? দেখো, যুবশক্তি প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে কি ঘোষণা করা হয়েছিল, আশা করি তোমরা অনেকেই সেটা জানবে। রাজ্য বাজেটে তোমাদের ঘোষণা করা হয়েছিল 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। মানে তোমাদের বয়স সীমা হচ্ছে 21 থেকে 45 বছর, মানে এখনো পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন শুরু হয়নি, কারণ অফিসিয়ালিভাবে এখনো তোমাদের যুবশক্তি প্রকল্পের আবেদন কিন্তু শুরু হয়নি। এছাড়াও বলা হয়েছে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। মানে যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে তাদেরকে মাসে 3000 টাকা করে দেওয়া হবে, আর যারা গ্র্যাজুয়েশন পাস করেনি তাদেরকে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। সেটা কারা না, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য। এছাড়াও এখানে বলেছে এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এটা বছরে বলেছে, কিন্তু পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এটা বছরে নয়, মাসে 1 লাখ টাকা। যাদের পরিবারে মাসে আয় 1 লাখ টাকা তারা কিন্তু পাবে না, 1 লাখের নিচে আয় হলে তারা কিন্তু পাবে। এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো বন্ধুরা, যদি আমি তোমাদেরকে একবার অফিসিয়াল ওয়েবসাইটটা একবার দেখাই, তাহলে তোমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন বলে। এখানে যদি তোমরা একবার ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড, এবং এখানে তোমরা কিন্তু ডেটটাও দেখতে পাচ্ছ। অর্থাৎ এখনও তোমাদের নতুন করে কিন্তু আবেদনটা শুরু হয়নি, তবে আবেদন যখন শুরু হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সর্বপ্রথম আপডেট পেয়ে যাবে। মোটামুটি তোমরা ধরে নাও এখনও তোমাদের আপডেট আসেনি, আবেদন এখনও শুরু হয়নি। তো যখন এই নিয়ে আপডেট আসবে আমি কিন্তু তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সব থেকে আগে আপডেট দিয়ে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানান সরকারি কাজে আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, এরকমই লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।